সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি টপিকের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে রাইম স্কিম অফ টু অটাম, অর্থাৎ জন কিটসের যে টু অটাম কবিতাটি আছে সেটির রাইম স্কিম নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিওটি। এই ভিডিওতে আমি হচ্ছে তোমাদের রিকোয়েস্টে টু অটাম কবিতাটির রাইম স্কিম কিভাবে করব সেটা হচ্ছে দেখাবো তোমাদেরকে। যেহেতু এই কবিতাটি নিয়ে হচ্ছে সবার মধ্যে একটি প্রবলেম কাজ করে রাইম স্কিম নির্ণয় করার ক্ষেত্রে। তারা সবাই হচ্ছে এটি রাইম স্কিম আসলে কি স্ট্যাঞ্জা ভিত্তিক হবে নাকি স্ট্যাঞ্জা ভিত্তিক করতে গিয়ে, বা এটি হচ্ছে স্ট্যাঞ্জা ভিত্তিক করতে গিয়ে একটি প্রবলেম হয় যে এটি স্ট্যাঞ্জা ভিত্তিক মিলে না। এবং একই সাথে এই কবিতাটি যেহেতু একটি লম্বা কবিতা, এটি হচ্ছে পুরোটা রাইম স্কিম নির্ণয় করতে গেলে সেক্ষেত্রে একটি প্রবলেম হয়। তো সেই সমস্যাকে সমাধান করার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে হচ্ছে তোমরা এই কবিতাটির রাইম স্কিম নিয়ে যে সমস্যাটিতে তোমরা ছিলে সেই সমস্যাটি অবশ্যই সমাধান হবে আশা করি। তো সবাই হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা। আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। তো আমরা একটু প্রথমে হচ্ছে পড়ে নেব। In each stanza, the first part is made up of the first four lines of the stanza and the second part is made up of the last seven lines. তো এখানে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই টু অটাম যে কবিতাটি আছে সেই কবিতাটি হচ্ছে এটি প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 11টি করে লাইন আছে এবং এই কবিতাটি হচ্ছে 3টি স্ট্যাঞ্জায় বিভক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্ট্যাঞ্জায় তিনটি স্ট্যাঞ্জা এখানে বিভক্ত করা এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় হচ্ছে 11টি করে লাইন। তো এখানে এই যে কবিতাটি, এই কবিতাটির 3টি স্ট্যাঞ্জার যে প্রথম যে 11 লাইন বা যে কোনো 11 লাইনের প্রথম যে 4টি লাইন, সেই 4টি লাইনের রাইম স্কিম হচ্ছে একরকম, একটা একটা ধারাবাহিকভাবে একটা রাইম স্কিম, এবং এটাকে আমরা প্রথমে হচ্ছে একটা পার্টে বিভক্ত করেছি, যেটাকে ফার্স্ট যে স্ট্যাঞ্জার সেটার ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড যে অংশটি 7 লাইন আছে এখান থেকে এইখানে সি থেকে যে বাকি ই পর্যন্ত যে লাইনগুলো আছে সেই লাইনগুলো হচ্ছে 7টা লাইন। তো ফার্স্ট পার্ট অফ দ্য ইচ স্ট্যাঞ্জা, এই যে প্রথম যে স্ট্যাঞ্জাটি অর্থাৎ এই স্ট্যাঞ্জার যে প্রথম পার্টটি সেটির যে প্রথম 4 লাইন সেটির রাইম স্কিম হচ্ছে এ বি এ বি। এখানে আমরা দেখছি এ বি এবং এ বি। তো দ্য ফার্স্ট লাইন রাইমিং উইথ দ্য থার্ড, অর্থাৎ প্রথম লাইনটি হচ্ছে তৃতীয় লাইনের সাথে এ, প্রথমটিও এ এবং তৃতীয়টিও এ, এবং সেই সাথে হচ্ছে সেকেন্ড লাইন রাইমিং উইথ দ্য ফোর্থ, এবং যে চতুর্থ যে লাইনটি আছে সেই চতুর্থ লাইনটির সাথে হচ্ছে সেকেন্ড লাইন অর্থাৎ দ্বিতীয় লাইন, এই দুইটির হচ্ছে রাইম স্কিম একই রকম। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্ট্যাঞ্জা এবং অফ ইচ স্ট্যাঞ্জা, এই যে প্রত্যেকটি স্ট্যাঞ্জার যে এবার বাকি যে 7 লাইন আছে এরা হচ্ছে ইজ লঙ্গার, এরা সাধারণত একটু বড় ধরনের, অ্যান্ড ভেরিজ ইন রাইম স্কিম, এবং এদের যে রাইম স্কিম এটার ভিতরে একটা যে ভিন্নতা সেই ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ইজ অ্যারেঞ্জ, প্রথম যে স্ট্যাঞ্জাটি সেটি হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে সিডি ইডি সিসিই, অর্থাৎ আমাদের প্রথম যে স্ট্যাঞ্জাটি এই অটাম কবিতার সেটির হচ্ছে পরের 7 লাইন হচ্ছে রাইম স্কিম হচ্ছে সিডি ইডি সিসিই, and the second and the third stanzas are arranged, এবং তৃতীয় এবং দ্বিতীয় যে স্ট্যাঞ্জা আছে সেটি হচ্ছে সিডিই সিসিডিই। তো এটি হচ্ছে একমাত্র কবিতা যেটির রাইম স্কিম হচ্ছে প্রথম 4 লাইনের সবগুলো স্ট্যাঞ্জার ভিতর একই রাইম স্কিম, এবং পরবর্তী 7 লাইনের ভিতর প্রথম স্ট্যাঞ্জা থেকে বাকি যে 2টি স্ট্যাঞ্জা সেই 2টি স্ট্যাঞ্জার ভিন্নতা লক্ষ্য করা যায়। তো সেই ক্ষেত্রে এই কবিতাটির রাইম স্কিম যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে আমরা এই কবিতাটিকে পূর্ণাঙ্গভাবে একটা যদি রাইম স্কিম নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে এটি একটি বিশাল রাইম স্কিম হবে। আর যদি এই কবিতাটিকে হচ্ছে আমরা স্ট্যাঞ্জা ভিত্তিক রাইম স্কিম করি তাহলে শুধুমাত্র একটি স্ট্যাঞ্জার রাইম স্কিমই নির্ণয় করা হবে। তো মাঝে মাঝে যেটা দেখা যায় যে এই কবিতাটি আসলে একটি স্ট্যাঞ্জায় পরীক্ষায় আসে। তো এর আগেও যে পরীক্ষায় এসেছে সেটি হচ্ছে একটি মাত্র স্ট্যাঞ্জা। তো সেই ক্ষেত্রে যদি একটি মাত্র স্ট্যাঞ্জা হচ্ছে এই কবিতাটির আসে তাহলে সেই ক্ষেত্রে রাইম স্কিম নিয়ে কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে প্রথম যে 11 লাইন অর্থাৎ একটি স্ট্যাঞ্জার যে 11 লাইন সেই 11 লাইনের রাইম স্কিম যা হবে সেটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে হচ্ছে এই কবিতাটির রাইম স্কিম হবে। আর যদি কোনো কারণে এই কবিতাটি হচ্ছে পুরো কবিতাটি রাইম স্কিম করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম টেকনিক করে, অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জার যে প্রথম 4 লাইন সেটিকে এবং দ্বিতীয় তৃতীয় স্ট্যাঞ্জার 4 লাইন সেটির সাথে মিল রেখে প্রথম স্ট্যাঞ্জার প্রথম 4 লাইনগুলো হচ্ছে একই রাইম স্কিম, এবং পরবর্তীতে আমরা হচ্ছে বলে দেব যে প্রথম স্ট্যাঞ্জার রাইম স্কিমটা সিডি ইডি ডি সিসিএ, এবং পরের যে 2টি মানে স্ট্যাঞ্জার তাদের যে
সাত লাইন আছে, সেই সাত লাইনের রাইম স্কিম হচ্ছে CDE CDDE। এভাবে হচ্ছে আমরা হচ্ছে এই কবিতার রাইম স্কিম নির্ণয় করব। তো আমরা যদি হচ্ছে এই কবিতায় যদি রাইম স্কিম নির্ণয় করতে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে স্ট্যান্জা আছে সেই স্ট্যান্জার রাইম স্কিমটি সিজন অফ মিসড মেলো ফ্রুটফুলনেস। তো প্রথম যে লাইনটি, সেই লাইনটির শেষ যে লাইনটি সেটা হচ্ছে ফ্রুটফুলনেস, যেখানে তার পরিবর্তে আমরা প্রথম হচ্ছে এ ধরবো, যেহেতু আমরা রাইম স্কিমের শুরুটা এ দ্বারা শুরু করি। এবং তারপর হচ্ছে ম্যাচিউরিং সান, যেহেতু এটি পূর্বের লাইনের সাথে এই সান শব্দটির সাথে ফুলনেস শব্দটি মিললেই তাহলে এটি বি। আবার লেস, যে নেস শব্দটির সাথে মিল আছে ব্লেস, সেই জন্য এখানে এ। একইভাবে সান শব্দটির সাথে রান শব্দটির মিল থাকে হচ্ছে বি। এবং ট্রিস শব্দটি আগের যে যে শব্দগুলি আছে, লাইনের যে শেষ শব্দগুলি আছে সেগুলির সাথে মিল না থাকে, এটি হচ্ছে সি। ঠিক একইভাবে কোর শব্দটি নতুন করে আসায় এটি কারোর সাথে মিল না থাকে, এটা হচ্ছে ডি। কিন্তু ঠিক তারপরে শেলস যে শব্দটি আছে সেই শব্দটিও একই রকম ভাবে হচ্ছে এর সাথেও অন্য কোনো শব্দের মিল না থাকায় এটি হচ্ছে ই। এবং ঠিক তারপরেই আমরা হচ্ছে কোর শব্দটির মতো করে মোর শব্দটি হয়, এটাকে হচ্ছে আমরা বি দ্বারা হচ্ছে কমপ্লিট মানে লিখব। এবং পরবর্তীতে ঠিক একইভাবে বি শব্দটি হচ্ছে একদম শুরুতে যে ট্রিস, সি এর যে শুরু ট্রিস, ট্রিস শব্দের সাথে মিল থাকায় এটা আমরা হচ্ছে সি লিখব। ঠিক একইভাবে বীজের মতো করে সিস শব্দটি হচ্ছে সি লিখব। এবং লাস্টের যে শব্দটি সেলস, এই শব্দটির সাথে শেলস শব্দের মিল থাকায় এটি হচ্ছে আমরা ই লিখব। তাহলে আমাদের টোটালি রাইম স্কিম প্রথম যে স্ট্যান্জা সেটি দাঁড়ালো এ বি এ বি সি ডি ই ডি সি সি ই। তো আমরা যদি দ্বিতীয় স্ট্যান্ড যাই, তাহলে একইভাবে প্রথম চার লাইনের রাইম স্কিম সে আগের স্ট্যান্ডার মতোই পাবো। প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে প্রথম লাইনের শেষ যে শব্দটি সেটা হচ্ছে স্টোর, স্টোরের জন্য আমরা হচ্ছে এ ধরবো। ফাইন্ড শব্দটি স্টোর শব্দের অর্থাৎ ফাইন্ডের যে উচ্চারণ সেটি স্টোরের শব্দের মিল থাকায় আমরা হচ্ছে বি ধরবো। এবং ঠিক একইভাবে স্টোরের পরিবর্তে হচ্ছে স্টোরের মতোই ফ্লোর শব্দটির উচ্চারণ হয়, সেটাকেও আমরা এ ধরবো। এবং ফাইন্ড শব্দটির উচ্চারণ ওয়াইন্ডের মতো হয়, অর্থাৎ ওয়াইন শব্দটি ফাইন্ডের মতো হয়, আমরা হচ্ছে এটাকে বি ধরবো। তো আমাদের প্রথম চার লাইন হচ্ছে এ বি এ বি। ঠিক একইভাবে অ্যাসলিপ যে শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে আগের কোনো শব্দের সাথে মিল না থাকে, এটি হচ্ছে সি। এবং হুক শব্দটিও আগের সাথে মিল না থাকায় হচ্ছে এটা ডি। এবং একইভাবে ফ্লাওয়ার্স শব্দটি কোনো কিছুর সাথে মিল না থাকায় এটি হচ্ছে ই। এবং কিপ শব্দটির সাথে স্লিপ স্লিপ এই শব্দটির মিল থাকায় এটি হচ্ছে সি, অর্থাৎ আগের যে সি সেই সি দ্বারা এটাকে মার্ক করব। এবং একইভাবে ব্রুক শব্দটির সাথে হুক শব্দটির মিল থাকায় এখানে হচ্ছে আমরা ডি। এবং ব্রুক শব্দের সাথে লুক শব্দটি থাকায় এখানে হচ্ছে ডি। এবং সর্বশেষ আওয়ার্স শব্দটি হচ্ছে ফ্লাওয়ার্স এর সাথে মিল থাকায় এখানে হচ্ছে আমরা এখানে ই দেব। তো আমাদের এখানে টোটাল রাইম স্কিম আসছে এ বি সি ডি ই সি ডি ডি ই। ঠিক একইভাবে এই রাইম স্কিমটির মতো হচ্ছে আমাদের সর্বশেষ যে রাইম স্কিম স্ট্যান্জা, সেই স্ট্যান্জারটি রাইম স্কিম হচ্ছে ঠিক দ্বিতীয় যে স্ট্যান্জা সেই রাইম স্কিমের মতো। তো এখানেও যদি আমরা লক্ষ্য করি, তো আমাদের শব্দের শেষে হচ্ছে দেই, দেইশ থাকায় এখানে হচ্ছে আমরা এ দিব। এবং তারপর হচ্ছে টু শব্দটি মিল থাকায় আমরা হচ্ছে এর সাথে কোনো মিল না থাকায় এটাকে হচ্ছে বি দিব। এবং একইভাবে আমাদের ডে শব্দটির সাথে যেহেতু দেই শব্দটির মিল আছে তাহলে আমরা এখানে এ দিব। এবং হিউ শব্দটির সাথে টু শব্দটির মিল আছে তাহলে এখানেও আমরা হচ্ছে বি দিব। তাহলে আমাদের এখানে দাঁড়ালো এ বি। এবং একইভাবে এই মান শব্দটির সাথে কারো মিল না থাকায় এটিকে হচ্ছে আমরা সি দিব। এবং একইভাবে অ্যালফ শব্দটির কারোর সাথে মিল না থাকায় এখানে আমরা ডি দিব। এবং ডাইস শব্দটি আগের কোনো শব্দের সাথে মিল না থাকায় হচ্ছে আমরা এখানে ই দিব। কিন্তু তারপরেই বার্ন শব্দটি আগের শব্দ মানের সাথে মিল থাকায় আমরা হচ্ছে আগের শব্দে সি এবং পরের শব্দে হচ্ছে বার্নের পরিবর্তে সি ব্যবহার করব। এবং একইভাবে সফট শব্দটি আগের শব্দ অ্যালার্টের সাথে মিল থাকায় আমরা হচ্ছে এখানে ডি ব্যবহার করব। এবং ক্রপ শব্দটি এই সফট শব্দের সাথে মিল থাকায় এটিও আমরা ডি ব্যবহার করব। এবং স্কাই শব্দটির যেহেতু হচ্ছে আগের শব্দ ডাইজের সাথে মিল আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ই ব্যবহার করব। তো এখানেও আমাদের রাইম স্কিম হলো এ বি সি ডি ই সি ডি ডি ই। তো এইভাবে হচ্ছে আমরা এই কবিতাটি রাইম স্কিম নির্ণয় করব। এখন যদি আমাদের পরীক্ষায় এই কবিতাটি একটি হচ্ছে স্ট্যান্জা ভিত্তিক রাইম আসে তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র ওই স্ট্যান্জাটি রাইম স্কিম নির্ণয় করব। আর যদি এই কবিতাটি পুরোটা দেওয়া থাকে তাহলে আমরা
আরো যে বড় বড় কবিতার যে পুরো অংশটি রাইম স্কিম করি, ঠিক সেভাবে না করে আমরা হচ্ছে এরকম ভাবে একটি স্ট্যান্জা রাইম স্কিম নির্ণয় করার পর বাকি যে স্ট্যান্জা সেগুলোরও আলাদা রাইম স্কিম নির্ণয় করব। কিন্তু আমরা হচ্ছে ঠিক এই লেখাটা হচ্ছে লিখে দিব, যে লেখাটা আমরা শুরুতে বলেছি ইন ইচ স্ট্যান্জা থেকে এই কথাটা যদি আমরা লিখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের যে এই যে রাইম স্কিমের যে প্রবলেম, অর্থাৎ সেই ধরনের প্রবলেম হচ্ছে আর আমাদের থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে তোমরা হচ্ছে এই ভিডিওটি দেখে অবশ্যই এই কবিতা সম্পর্কে যে রাইম স্কিম নিয়ে তোমাদের যে সমস্যা, সেই সমস্যাটির সমাধান হয়েছে। যদি এই সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, এবং সেই সাথে হচ্ছে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।